সময় মতো না পৌঁছাতে পারলে আজকে অনেক বড় বিপদ হয়ে যেত। নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলায় গিয়েছিলাম একটু ছাদ বাগানে, আর আমার ছাদ বাগানের ফুল দিয়েই আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে নিয়ে শুরু করে ফেললাম। সকালবেলায় বাইরে একটু হাঁটাহাঁটি করে খাচ্ছি একটু উষ্ণ গরম জল। আগে খেতাম লেবু দিয়ে গরম জল, তবে লেবুটা খাওয়া এখন বাদ দিয়েছি। খালি পেটে এখন আর লেবুটা খাচ্ছি না, খেলে খুবই সমস্যা হচ্ছে। তো এখন হচ্ছে সকালবেলায় শুধুমাত্র উষ্ণ গরম জলটাই খাই। আর তারপরেই চলে এলাম আর কি চা খেয়ে রান্নাঘরটা পরিষ্কার করে এখন যাব হচ্ছে বাইরে, তারপরে কাজ করতে। তো সত্যি কথা বলতে কি, সময় মতো যদি আজকে না আসতে পারতাম, আমি জানি না আজকে কি ঘটনা ঘটে যেত। তো সামান্য একটু ভুলের জন্য আজকে যে কত বড় একটা কাণ্ড থেকে যে আমি রক্ষা পেলাম, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে ভাবলাম কি রান্নাঘরটা একটু ক্লিন করি, রান্নাঘরের দরজাগুলো ক্লিন করি। তার জন্যই আর কি সকাল সকাল বসে পড়েছি দরজাগুলো ক্লিন করতে। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার তো মডিউলার কিচেন না, নর্মাল একটা কিচেন। তো হচ্ছে রান্নাঘরে কোনো চিমনিও লাগানোর সেরকম ব্যবস্থাও নেই, আর লাগানোও যাবে না। আমার রান্নাঘরটা খুবই ছোট আর ডাউন ছাদ। তো সেই কারণে হচ্ছে রান্নাঘরে একটু ময়লা তেল চিটচিটে এটা একটু বেশি হয়ে থাকে। তো যাই হোক, চলুন, কি আর করা যাবে, অল্প জায়গার মধ্যেই আর কি ব্যবস্থাটা করা। তো সকালবেলায় এখন ভাতটা আর কি চালটা ধুয়ে বসিয়ে নিচ্ছি। আর এই দেখুন, একটা গাছ পাকা আম পুরো গাছ থেকে পেড়ে এনে আমার ছেলের হাতে একজন দিয়েছে খেতে, তাদের বাড়ির গাছের আম। তো সত্যি কথা বলতে গাছ আমটা এত সুন্দর সেন্ট, আর কি সুন্দর যে খেতে, কি বলবো তোমাদের, যেরকম মিষ্টি সেরকম সেন্ট। তো আমটা রেখে দিলে হয়তো ছেলেও কোন সময় কি বলো তো, ছোট তো ও কি করে, ধুমধাম কোনো জিনিস দিয়ে বাড়ি দিল, ব্যাস আমটা একেবারে থেতলে যাবে আর খাওয়া যাবে না মানে কি, আমটা কেটে ভাগ ভাগ করে দিলে সবাই এক পিস করে খেতে পারবে। তো আর কি তাই আর কি কেটে রাখছি, কেটে আর কি ছোট ছোট করে একটু গুছিয়ে রাখছি। আমগুলোর কিন্তু খোসা ছাড়াইনি, আমি ওইভাবেই রেখে দিয়েছি। তো চলো, সকালবেলায় এই যে আম কেটে নিচ্ছি, আর ওদিকে তো ভাত তো বসিয়ে দিয়েছি। দেখি আজকে কি করা যায়। বাইরে কিছু বাসন মেজে রেখেছিলাম, তো সেগুলো আর কি শুকিয়ে গেছে, আর হচ্ছে ঘরে এখন হচ্ছে এনে রাখছি। সকালবেলায় ভাবছি আজ কি রান্না করব, তার জন্য ভাবলাম আজ একটু মসুরির ডাল সেদ্ধ দিয়ে আর সাথে একটু আলু কুচিয়ে দেব। আমাদের আবার না শুধু মসুরির ডাল সেদ্ধটা আবার খেতে চায় না, মসুরির ডালের সাথে একটু সবজি কিংবা হচ্ছে একটু আলু কেটে দিতে বলে, আর কি গা মাখা মাখা হবে, ওইটাই আর কি ওরা খেতে ভালোবাসে। তো তাই আর কি মসুরির ডালটা আলু দিয়ে বসিয়ে দিয়েছি এদিকে। আর হচ্ছে এদিকে কিছু পটল ছিল, শুকিয়ে যাচ্ছিল, তো সেই পটলগুলো আর কি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন হচ্ছে ভেজে নিচ্ছি। তো কাণ্ডটা আজকে এই কড়াইটা নিয়েই ঘটেছিল, যে কড়াইটায় আমি আর কি পটল ভাজা করলাম, পরে আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো, গিয়েছিল মেয়েকে স্কুলে নিয়ে, তার ফেরার পথে আর কি বাজার করে নিয়ে এসছে, আর অনেক রকম সবজি, সাথে হচ্ছে দেখো সাইডে মাছ রয়েছে, মাছ নিয়ে এসছে, আমও নিয়ে এসছে, 3 কিলো মতো আম নিয়ে এসছে দেখো। আর আমগুলো খুব বড় বড় ছিল, মাত্র 8টা আম হয়েছে, হ্যাঁ 8টা না 9টা আম হয়েছে 3 কিলো। আর বুঝতেই পারছো যে কত বড় বড় আম। তো চলো, আমগুলো তো গুছিয়ে এখানে হাওয়ার মধ্যে রেখে দিলাম, কারণ রান্নাঘরে না গরমের মধ্যে কিছু রাখলেই নষ্ট হয়ে যাচ্ছে আর কি। আর আমি যেহেতু ফ্রিজে কিছু রাখা হয় না আমাদের। আর এদিকে দেখো, ছেলে মেয়ের হরলিক্সটা শেষ হয়ে গেছিলো, তো হচ্ছে সেটাই এনেছে, আর এটাই আর কি নতুন একটা কৌটোতে আমি ভরে রাখছি। তো হচ্ছে দোকান থেকে একটা সাদা রঙের 2টো কৌটো নিয়েছি জানেন তো, একটাতে আমি ঠাকুরের বাতাসা রেখেছি, আর একটা এমনিই খালি পড়েছিল, তো
ভাবছিলাম এটাতে আমি হরলিক্সটাই রাখি। তো হরলিক্সটা ঢেলে নিলাম। তো এবারে আর কি নর্মাল হরলিক্সটা এনেছে। তো এই হচ্ছে কাণ্ড, দেখো আমি না কড়াইটা আর কি মাছ ভাজা করব বলে কড়াইটা না বসিয়ে রেখে আর কি হরলিক্সটা ঢালতে গিয়েছিলাম। ব্যাপারটা হয়েছে কি, আমি কড়াইয়ের মধ্যে তেল ছিল আর সেটাকে ঢাকনা দিয়ে চাপা দিয়ে আমি রেখে চলে গিয়েছিলাম। আর কি যত হরলিক্সটা ঢালতে যতটুকু সময় লেগেছে ঠিক এই সময়টার মধ্যেই মানে কাণ্ডটা ঘটে গিয়েছে। হরলিক্সটা ঢালা হয়েছে আর আমি এই মুহূর্তে রান্নাঘরে এসেছি। এবার রান্নাঘরে এসেছি মাছ দেবো বলে ঢাকনাটা যেই খুলেছি, খোলার সঙ্গে সঙ্গে মানে কি বলবো, চারিদিকে পুরো মানে আগুনের যে ফুলকিটা চারিদিকে ছড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে আমি ভয়তে থ হয়ে গেছি, কি করব বুঝে উঠতে পারছি না। তাড়াতাড়ি করে গ্যাসটা বন্ধ করলাম, সিলিন্ডারটা বন্ধ করলাম, করে আমি দাঁড়িয়ে রয়েছি। চারিদিকে কারেন্টের আর কি সুইচ বোর্ড রয়েছে। আমি শুধু ঠাকুরকে ডাকছি যে কি হয়ে গেল। ঠিক আছে, তারপরে যেই একটু ফুলকিটা কমেছে তখন আমি জল দিতে গেছিলাম। তো জল দেওয়ার সময়ও তো তোমরা দেখলে যে কতটা আর কি ওপর দিকে উঠে গেল ফুলকিটা। তো যাই হোক, আজকে যে কি বড় একটা সমস্যা থেকে আমি বেঁচেছি তোমাদেরকে কি বলবো। মানে আর কড়াইটা দেখলেই তো যে কড়াইটা কি পরিমাণ পুড়ে গিয়েছিল। তো কড়াইয়ের যে তেলটা ছিল তেলটা পুরো আলকাতরার মতো মানে চিটচিটে হয়ে গেছে। আমি এখনও পর্যন্ত সেই কড়াইটা তুলে পরিষ্কার করে উঠতে পারি না। জানি না কড়াইটা আমি পরিষ্কার করতে পারবো কিনা, কেননা তেলে পুরো মানে বিশ্রী একটা কাণ্ড হয়ে গিয়েছে। কে জানে কি হবে। তো হচ্ছে বিশ্বাস করুন যে পরিমাণ ভয় পেয়ে গেছিলাম আমি গতকালকে। আর তোমরা তো দেখছো হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, মানে একটা খুবই বড় একটা মানে দুর্ঘটনা থেকে আমি বেঁচেছি। যাই হোক, তো হচ্ছে মাছের ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে নামিয়েও দিয়েছি। আর এদিকে দেখো দুপুরের খাবারের জন্য খাবার রেডি করছি। আর আমার হাজব্যান্ডের ভাত আর কি রেডি করে ফেলেছি। আর দেখো মেনুগুলো আজকে তো আম তো কেটেছি থালায়, আর সাথে একটা লেবু দিয়েছি, কারণ ডাল আছে। দেখো মাছের মাথা দিয়ে না আজকে মসুরির ডালটা রান্না করেছি। আর এদিকে মাছের ঝোল, আর এদিকে হচ্ছে টক রান্না করেছি। আর এদিকে তো এক থালা আম কেটেছি সবাই মিলে খাবো বলে। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তবে সত্যি ঠাকুরের আশীর্বাদ যে কোনো কিছু হয়নি। আর ওই সময়টা যদি আমি না আসতাম না, আমি জানি না কি হয়ে যেত। তো যাই হোক, সময় মতোই এসেছিলাম। অল্পের পথ দিয়ে আর কি মানে কোনো কিছুই হয়নি, কিন্তু আমার অনেকটা তেল পুড়ে গেছে, সাথে আমার কড়াইটাও নষ্ট হয়ে গেছে। হয়তো কড়াইটাও বাদ দিতে হবে। তো যাই হোক, কি আর করব, এরকম ভুল বাবা আর কখনো করব না। কড়াই বসিয়ে দিয়ে আর কখনো কোনো কাজে যাব না। তো যাই হোক, আমি ভাবছিলাম কড়াইটা গরম হতে থাক, আমি এই ফাঁকে হরলিক্সটা ঢেলে আসি। এই চিন্তা ভাবনা করেই আর কি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়ে গেছিলাম। আর যেহেতু ঢাকা ছিল সেখানেই বিপত্তিটা ঘটেছে। ঢাকা না থাকলে তেলটা উবে যেত। তো যাই হোক, দুপুরবেলায় আর কি খাওয়া দাওয়া শেষ। তারপরে আর কি মানে সারাদিন খুব একটা টেনশনের মধ্যে ছিলাম যে আমি কি করে ফেললাম। এখন হচ্ছে হলঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। চলো ভিডিওটা আজকের মতো এইটুকু, টাটা, ভালো থেকো।